দ্য এরিয়াস অফ 3 অ্যাডজাসেন্ট ফেসেস অফ এ কিউবয়েড আর ইন দ্য রেশিও 2:3:4। এটা কিন্তু বলেছে, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রাখবে, এরিয়া বলেছে কিন্তু, মানে কিউবয়েডের যে 3টে অ্যাডজাসেন্ট ফেস আছে, এইটা যদি একটা কিউবয়েড বা সমকোণী চৌপল হয়, এরকম যদি হয়, 3টে অ্যাডজাসেন্ট ফেস কোনটা হবে? ধরো এই দিকের ফেসটা একটা, এই দিকের ফেসটা একটা, এই ওপরের ফেসটা একটা, এটা হবে 3টে অ্যাডজাসেন্ট ফেস। তা 3টে অ্যাডজাসেন্ট ফেসের কি বলেছে? ক্ষেত্রফলের অনুপাত 2:3:4। ঠিক আছে, মানে আমি লিখতে পারি, যদি এদিকের ক্ষেত্রফলটা লিখি 2x, এটা 3x, এটা 4x, সাপোজ লেখা যেতে পারে। এনি ডাউট? তার মানে কি অ্যাকচুয়ালি এরকম, LB ইজুগাল টু যদি 2x হয়, BH ইজুগাল টু 3x, LH ইজুগাল টু 4x, সাপোজ আমি একটা লিখে নিলাম, এই ছবির সাথে মিল নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রফল LB সমান একটা হয়, BH সমান একটা হয়, LH সমান একটা হয়। এবার ভলিউমটা দেওয়া আছে, ভলিউমটা কত দেওয়া পায়েল? 9000, এটা আমার দেওয়া রয়েছে। তা আমি দেখো এই তিনটেকে যদি গুণ করি কি হবে? LA স্কোয়ার, BA স্কোয়ার, এইচ স্কোয়ার সমান 3 দুগুণ 6, 4 ছক 24, 24x কিউব। কোনো ডাউট আছে কারো? এবার এটা দেখো ভলিউমের হোল স্কোয়ার না, LBH তার হোল স্কোয়ার সমান 24x কিউব। আমাকে কি বের করতে হবে লাস্টে? স্মলের সাইড। আচ্ছা দেখা যাক স্মলের সাইডে কীভাবে যেতে পারি। তা LBH যে ভলিউম, এটা কত? তো 9000 স্কোয়ার বসিয়ে দিতে পারবো? হ্যাঁ, তো আমি এখান থেকে যদি এরকম লিখি, সাপোজ এই জায়গায় লিখছি 9000 হোল স্কোয়ার সমান 24x কিউব, 10,000 হবে তো, মানে 6টা শূন্য হবে, 24x কিউব, এটা তো 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটবো 27, হ্যাঁ এক্স কিউব। এবার 8টা যদি আমি এদিকে আনতে পারি, তাহলে এক্স সমান সমান কী হবে? 27-এর যখনই আমি তোমার কিউব রুট করবো, ওপরে হয়ে যাবে কত? 3। আর এখানে কটা শূন্য আছে? 2, 4, 6টা, তাহলে 2 বেরোবে। 3 × 100/8-এর কিউব রুট করলে 2, মানে অ্যাকচুয়ালি 150 এক্সের ভ্যালু, তাই তো কাটাকুটি করে। এবার এক্সের ভ্যালু যদি 150 বেরোয়, একটা তল দেখো, এটা 300, এটা কত? 450, এটা 600। কীভাবে লিখলাম বুঝতে পারলে? এক্সের ভ্যালু তো এখানে 150 বের করেছি, মিনময় ক্লিয়ার, সেগুলো করে দিয়েছি। এবার যদি আমি, আর টোটাল LVHটা কত ছিল? 9000। এবার LVর ভ্যালু 300, আমি যদি 9000কে 300 দিয়ে ভাগ করি, এইচটা কত পাবো? এইচ সমান সমান আমি লিখতে পারি 9000/300, 30। কোনো অসুবিধা? এইচ 30 হলে এল কত হবে? 20 না, যেহেতু দুটো মিলিয়ে 600। বি কত হবে? 15। তাহলে এই তিনটের মধ্যে ছোট সব থেকে কোনটা? 15। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট, মানে 15 সেন্টিমিটারটা। 2 কিউবস হ্যাভ দেয়ার ভলিউম 1:27। দুটো কিউব আছে যাদের ভলিউমের অনুপাত 1:27। তাই একটার ভলিউম V1 ধরলাম, একটার ভলিউম V2 ধরলাম, তাহলে 1/27 লিখতে পারি। কারো কোনো ডাউট নেই? এবার কি বলছে? দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া, প্রথমটার V1 মানে প্রথমটার বাহু আমি ধরে নিলাম A1, দ্বিতীয়টার বাহু A2, ঠিক আছে, A2। তা V1টাকে লেখা যায় A1 কিউব, আর V2টাকে লেখা যায় A2 কিউব, সমান 1/27 কিউব, তো বাহুর কিউব। A1টা ধরো এ, মানে নিচের গুলো কিছু না, ওটা জাস্ট আলাদা আলাদা চেনার জন্য আমি 1, 2 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার এটাকে কিউব রুট করলে কি হবে? A1/A2 সমান 1/3, মানে দুটোর বাহুর অনুপাত পেয়ে গেলাম 1/3, পেলাম তো। এবার যদি আমাকে বলেছে কি টোটাল সারফেস এরিয়ার অনুপাতটা বের করতে হবে, তাহলে প্রথমটার সারফেস এরিয়া কি হবে? 6A1 স্কোয়ার, আর দ্বিতীয়টার 6A2 স্কোয়ার। তাহলে এই দুটোর অনুপাত কি হবে? 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার।
মানে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার বের করলেই হয়ে যাবে আমার, তাই তো? তা এই দুটোকে যদি আমি হোল স্কোয়ার করে দিই কী আসবে? a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার মানে 1/9। তার মানে ওদের টোটাল সারফেস এরিয়ার অনুপাত কী হবে? 1:9। সি ইজ কারেক্ট। সাইড অফ এ কিউব ইজ 3 ইউনিট, মানে একটা বড় কিউব আছে, বড় ঘনক আছে, ঠিক আছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 ইউনিট করে, মানে এই যে প্রত্যেকটা বাহু আছে প্রত্যেকটাই 3 ইউনিট করে বড় কিউবটার। তাহলে প্রথম কিউবটার ক্ষেত্রে a = 3, ঠিক আছে, বাহু বা a1 ধরে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ইট ইজ কাট ইনটু কিউবস, মানে এটাকে কাটা হচ্ছে অনেকগুলো কিউবে, যার ক্ষেত্রে এইচ অফ সাইড 1 ইউনিট, মানে সেকেন্ড যে কিউবগুলো হচ্ছে তার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য 1 ইউনিট করে, এটা বলেছে। এবার কি বলছে? দ্য টোটাল সারফেস এরিয়া অফ অল দ্য স্মলার কিউব, মানে এই যে ছোট কিউব যে যতগুলো তৈরি হচ্ছে সেগুলোর টোটাল সারফেস এরিয়া কত হবে? তা এটা দেখো, এটা যদি প্রত্যেকটা বাহু 3 হয়, এর ভলিউম কত হবে? 3 কিউব, বাহু কিউব মানে 27। এবার এই 27টা এর ক্ষেত্রে ভলিউম কত হবে? 1 হবে না, কারণ বাহুটা 1, তাহলে তার কিউব করলেও 1 হবে। তাহলে টোটাল ভলিউম 27 একটা বড় জিনিসের, সেখানে প্রত্যেকটা 1 ইউনিট করে ভলিউম আমি কাটছি, তাহলে কটা টুকরো হবে, মানে কটা কিউব হবে? তাহলে টোটাল নাম্বার হবে কটা? 27/1 মানে 27, মানে 27টা ছোট কিউব আমি পাবো। এবার ছোট কিউবের ক্ষেত্রে দেখো, ছোট কিউবের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? 1 ইউনিট। তাহলে টোটাল সারফেস এরিয়া কি জানি আমি সূত্র? 6a²। তাহলে এটা কত হবে? a স্কোয়ার করলে তো 1 হয়, তাহলে 6a2 স্কোয়ার মানে 6 হবে। মানে প্রত্যেকটা যে তোমার ছোট কিউব আছে তার প্রত্যেকটার টোটাল সারফেস এরিয়া হবে 6 ইউনিট। ক্লিয়ার? আর টোটাল কটা আছে? 27টা আছে, তাহলে 27 ইন্টু 6 করতে হবে না টোটাল সারফেস এরিয়া বের করতে গেলে? এটা করে দেখবে 162 ইউনিট আসবে। অ্যাকচুয়ালি ইউনিট না, এটা স্কোয়ার ইউনিট হবে, যেহেতু ক্ষেত্রফল, ভলিউমের ক্ষেত্রে ইউনিট মানে কিউব ইউনিট হয় সেরকম। তার মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। 68 দাগ বলছে ক্যাপাসিটি অফ এ সিলিন্ডার ভেসেল ইজ 25.872 লিটার, মানে একটা সিলিন্ডার আকৃতি ভেসেল আছে, সিলিন্ডার আকৃতি মানে কি? চোঙ, ঠিক রেখেছি। এটার ক্যাপাসিটি বা ভলিউম কত বলছে? 25 লিটার, এটা দেওয়া রয়েছে। এবার নেক্সট কি বলছে আমাকে? হয়ে গেল, হ্যাঁ। ইফ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার ইজ 3 টাইমস দ্য রেডিয়াস অফ ইটস বেস, মানে রেডিয়াসটা যদি আমি আর ধরি, হাইটটা ওদের কথা অনুসারে কি হবে? 3r হয়ে যাবে, তাই তো? হাইটটা যেটা h হয় সেটা h সমান সমান তাহলে কি 3r ওদের প্রশ্ন অনুসারে। এবার আমাকে কি বের করতে হবে? এবার বের করতে হবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য বেস, মানে এই যে নিচের এটার ক্ষেত্রফলটা কত সেইটা বের করতে হবে। তো নিচেরটা তো কি জানি আমরা? বৃত্ত না? বৃত্তের ক্ষেত্রফল কি আছে? πr², মানে এইটুকু বের করলে আমার হয়ে যাবে, মানে আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবার দেখো টোটাল ভলিউম কিসে দেওয়া রয়েছে? লিটারে। আমরা জানি লিটার মানে কি? 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, মানে যা আসবে কিন্তু ডেসিমিটারে আসবে, সেইটা মাথায় রাখবে, ঠিক আছে, যদি আমি করি। তা এক্ষেত্রে এর ভলিউমের সূত্র কি হয়? πr²h। তা আমি লিখে নিলাম, পাই মানে কি 22/7, আরটা আরই থাকবে r², এইচটা কি হবে? 3r হয়ে যাবে না? আর এটাকে যদি আমি লিখি কি হবে? 25,872 কারো কোনো ডাউট আছে? এটা নিশ্চয়ই 11 দিয়ে কাটাকুটি যাবে, বা 22 দিয়েই চলে যাবে, দেখবে একেবারে 22 দিয়ে যাবে, তাই তো? 22 দিয়ে করি 1, 22 অক্ষে 22 মানে 3, আবার 16 থাকছে 167, 167 মানে 8/22 কত হচ্ছে? 160 আর 16 176, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে, 140 আর 14 154, হাতে 13 132, তাহলে 22 ইন্টু 6 132 কেটে দিলাম। কারো কোনো ডাউট? এটা আমার মনে হয় 3 দিয়ে যাবে, 1 2 9 আর 6 15, হ্যাঁ 3 দিয়ে যাবে। এই 3টা কেটে দিলাম, এই 3টা কাটলাম, 3 তিরিককে 9, হাতে 2
392, ঠিক আছে। এখানে তাহলে কত পড়ে আছে, আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব সমান সমান 7 ইন্টু 392, আমি কিন্তু গুণ করবো না, বাই 1000। 392টাকে ভাঙলে কি হয়, 14 কিউব, ঠিক বলেছে একদম। 2 ইন্টু 196, ধরো এই 392 যেটা আছে সেটা যদি এরমভাবে লেখা হয় কোনো জায়গায়, 392 সমান সমান 2 ইন্টু 196 এরম লেখা যায়, তার মানে 2 ইন্টু 14 স্কোয়ার, তাই তো। আর এখানে এই দুইটা তাহলে এই 7-এর সাথে গুণ হয়ে গিয়ে এখানে কি হবে, 14 ইন্টু আর একটা 14 স্কোয়ার বাই 1000। 1000টাকে আমি লিখতে পারি 10 কিউব, কারো কোনো ডাউট? তাহলে ওপরে 14 কিউব, নিচে 10 কিউব, এরম লেখা যায়। তাহলে আর কিউব সমান যদি এটা হয়, আর এর ভ্যালু কি হবে, 1.4 ডেসিমিটার হবে না? তা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, কত গুণ করতে হয়, 10 গুণ করতে হয়। তা এটা 1.4 ডেসিমিটার আছে, সেটাকে লিখতে পারি 14 সেন্টিমিটার, আর এর ভ্যালুটা। তাহলে এখানে পাই আর স্কোয়ার আমাকে বের করতে হবে, তাহলে 22/7 ইন্টু 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14, 7 দুগুণ 14, 44 ইন্টু 14, 4 14 56, হাতে 5, 56 আর 5 616, 616 স্কোয়ার সেন্টিমিটার। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট, মানে এই নিচের যে বেসটা আছে সেটার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। ওয়েল উইথ 10 মিটার ইনসাইড ডায়ামিটার, মানে একটা কুয়ো আছে, ধরো শুধু বৃত্তটা আঁকছি, ঠিক আছে, তোমরা ভাববে কিন্তু এটাকে কুয়ো, মানে এটা গর্ত আছে ভেতরে, ঠিক আছে। বুঝতে পারছো তো, ভাবতে পারছো তো, আমি আঁকছি না কিন্তু ভেতরেরটা, কারণ অন্য কিছু আঁকতে হবে তো সেই জন্য। তা এটা ডায়ামিটারটা কি বলছে, 10 মিটার, মানে রেডিয়াস কত, 5 মিটার, ক্লিয়ার। এবার কি বলছে, ইজ ডার্ক 14 মিটার ডিপ, মানে নিচের যে হাইটটা, ধরো ওই যে ভেতরে যে গর্তটা, এইচটা, আরটা 5 মিটার, এইচটা 14 দেওয়া রয়েছে। এবার নেক্সট আমাকে কি বলছে, আর টেকেন আউট অফ ইট, মানে এটা খোঁড়ার পর যে মাটি পাওয়া গেছে সেটা তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে কি করেছে, তুলে নিয়ে তারপর যা করেছে সেটা হচ্ছে স্প্রেড অল অ্যারাউন্ড টু এ উইথ অফ 5 মিটার, মানে এর চারপাশে ছড়িয়ে দিয়েছে, বুঝেছো, এই যে ওপরে 5 মিটার চওড়া। 5 মিটার চওড়া মানে কি, এই রেডিয়াসটা তো 5 ছিল, এদিকে আবার 5, মানে আঁকাটা একটু গন্ডগোল হয়েছে, এটা অনেকটা বড় হতো, এইটুকুও ধরো 5, ঠিক আছে। তা প্রথমে আর্থ মানে মাটি কতটা তোলা হয়েছে সেটা বের করি। মাটি কতটা তোলা হয়েছে, নিশ্চয়ই ভলিউমের সমান। ভলিউমটা কি হবে, এখান থেকে কি জানি আমরা, সিলিন্ডারের ভলিউমের সূত্র পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কি, আচ্ছা পাই রেখে দেখি লাভ হয় কি না কিছু, পাই আর স্কোয়ার মানে 25 ইন্টু 14, এটা ভলিউম বেরিয়ে গেল, রেখে দিলাম। এবার কি বলছে, 5 মিটার উইথে ওই মাটিটা ছড়ানো হয়েছে, তাহলে হাইট অফ দ্য এম্বার্কমেন্ট, মানে যে তোমার বাঁধটা হয়েছে, এম্বার্কমেন্ট মানে বাঁধ, সেই বাঁধটার হাইটটা কত হবে সেইটা বের করতে হবে। তাহলে কি করবো, যে দেওয়ালটা উঠবে সেটার হাইটটার জন্য কি করবো আমরা, এই জায়গাটায় কি হবে, মানে নতুন যে আরটা হচ্ছে বড় হাতের আর, সেটা হচ্ছে 10, আর আগের আরটা ছিল 5, এটা হয়েছে। এতদূর ক্লিয়ার? তা আমি হাইটটা ধরে নিই কি, এইচ, ঠিক আছে। লেটস, মানে এম্বার্কমেন্ট যেটা আছে, এম্বার্কমেন্টের হাইটটা হচ্ছে ইজুগালটা আমি এইচ ধরে নিলাম, কোনো প্রবলেম নেই। এবার দেখো, মানে এই যে মাটিটুকু, এই মাটিটুকুর ভলিউম পেতে গেলে আমাকে কি করতে হবে, এই যে টোটাল তোমার এই চিত্রটা আছে, এটা মনে করো সোজাভাবে আছে, মানে এটা হয়তো তোমরা এরমভাবে দেখছো, তাই মানে মনে করো ওটার ওপরে এরকম আছে, বুঝতে পারছো কথাটা, মানে এই ছবিটার দেওয়ালটা কিন্তু ওপরের দিকে উঠে রয়েছে মাটির ওপরে, আর এখানে গর্ত কিন্তু এই জায়গাটায় গর্ত খোঁড়া হয়েছে, মানে ছবিটা তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা সেইটা আর কি একটা বড় ব্যাপার, বুঝতে পেরেছো ছবিটা। এবার দেখো, তাহলে আমি যদি এইটুকু আর্থের ভলিউমটা বের করতে চাই কি করব, এমনি সিলিন্ডারের ভলিউমের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তা আমি যদি বাইরেরটা টোটাল ভলিউম বার করি, করে ভেতরের টুকুর ভলিউম বিয়োগ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এই যে তোমার
মাটিটা দিয়ে যেটার আমি বাঁধ বানিয়েছি সেই মাটিটুকুর ভলিউমটা পাবো, তাই তো নাকি? তা আমি সেটা করি। সেটা করলে কি করবো, পাই দুটো থেকে বিয়োগ দিলে আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার হবে ইন্টু এইচ সমান সমান কত হবে, পাই ইন্টু 25 ইন্টু 14। কারো কোনো ডাউট আছে? দেখো এই যে মাটিটা তুলেছি সেটা দিয়েই তো এটা বানানো হয়েছে, তাহলে এইটা এখান থেকে যেটা বের করেছি নিশ্চয়ই এই ভলিউমটার সাথে সমান হবে। তো দুদিকে পাই পাই কেটে দিতে পারবো, হ্যাঁ? আর এই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কত হবে, 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 75। তাহলে 75 ইন্টু এইচ ইজুগাল টু 25 ইন্টু 14, 25 দিয়ে কাটলে এটা 3, এইচ সমান সমান তাহলে 14/3। কিসে আছে উত্তর? মিটারে আছে। তাহলে এটা 14কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12, 2 থাকবে, 3 6 18, মানে 4.66 চলতে থাকবে। ঠিক আছে, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। 75 দাগ কী বলছে, বলছে ওয়াটার ফ্লোজ আউট থ্রু আ সার্কুলার পাইপ। মানে একটা সার্কুলার পাইপ আছে, সার্কুলার পাইপ মানে ওটা কিন্তু অনেকটা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, মাথায় রাখবে। আর সার্কুলার পাইপের মুখটা কী হবে, সার্কেল, ঠিক আছে, এই জিনিস দুটো যাতে মাথায় থাকে। এবার কি বলছে, হুজ ইন্টারনাল ডায়ামিটার ইজ 2 সেন্টিমিটার, মানে যে সার্কেলটা থেকে বেরোচ্ছে তার ভেতরের ডায়ামিটার 2 সেন্টিমিটার, মানে রেডিয়াসটা 1 সেন্টিমিটার। এটা দেওয়া আছে আমাকে। এবার নেক্সট কি বলছে, অ্যাট দ্য রেট অফ 6 মিটার পার সেকেন্ড, মানে এটা থেকে যে জল ফ্লো হয়ে বেরোচ্ছে সেটা বেরোচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সেন্টিমিটারে আছে, এটা কিন্তু মিটারে আছে, মাথায় রাখবে। কিন্তু এই এককগুলো, ইউনিটগুলো খুব খেয়াল করবে, কারণ ইউনিট একটু উল্টোপাল্টা হয়ে গেলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এবার নেক্সট বলছে, ইন্টু এ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক দ্য রেডিয়াস অফ হুজ বেস ইজ 60 সেন্টিমিটার। একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে জল ঢালা হচ্ছে ওইটা দিয়ে, যার বেসটা কত বলছে, 60 সেন্টিমিটার। মানে এই আটটা হচ্ছে বেসের, আটটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে বলছে 30 মিনিট চলার পর, মানে টোটাল কাজটা হবে 30 মিনিট পাইপ জল দেবে। 30 মিনিট জল দেওয়ার পর কতটা হাইট, ধরো এতটা ভর্তি হলো আর বাকিটা ভর্তি হলো না, এই কতটা হাইট জলের লেভেল আসবে, মানে এর এইটুকুর আয়তন বের করতে হবে। সেটা এখানে 30 মিনিটে কতটা জল ঢালছে সেটা বের করে তার সাথে সমান করে দিলেই হয়ে যাবে। সেখান থেকে এইচের ভ্যালুটা পেয়ে যাবো, কতটা হাইট জল উঠবে। ঠিক আছে, এটার সূত্র তাহলে কী হবে, আমি এইটুকু আয়তন যদি বের করতে চাই, পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে 60 স্কোয়ার ইন্টু এইচ, আমি ধর সেন্টিমিটারেই করছি। ঠিক আছে, তা 6 মিটার মানে কত সেন্টিমিটার, 600 সেন্টিমিটার প্রতি সেকেন্ড হিসেবে জল ভরছে। ঠিক আছে, এইটুকুর ক্ষেত্রফল কত হবে পুনম, এই যে সার্কেলের যে মুখটা এর ক্ষেত্রফল কত হবে, সার্কেলের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, তার মানে পাই ইন্টু 1 স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি পাই, তাই তো। এইটা তোমার ওর মুখের ক্ষেত্রফল, এটার সাথে এই প্রতি সেকেন্ডে যেটা ঢালছে সেটা গুণ করলে আয়তনটা বেরোবে। তাহলে প্রতি সেকেন্ডে কতটা ঢালছে, 600 সেন্টিমিটার, এটা ওই ভলিউমটা যতটা জল বেরোচ্ছে। এবার কতক্ষণ ঢেলেছে, 30 মিনিট, এটা আবার মিনিটে রয়েছে, তাই তো। তাহলে আমাকে এটা করতে হবে কি, 30 মিনিট মানে কত সেকেন্ড, 1 ঘন্টা যদি 3600 সেকেন্ড হয় 1800 সেকেন্ড, ব্যাস। এই ভলিউমটার জলটাই তো এখানে ভরবে, হ্যাঁ। তাহলে এটার সাথে এটা সমান করে দিতে পারি আমি, তো এটার সাথে এরম লিখলাম পাই ইন্টু 1, আর লিখতে হবে না, 1 লিখে কি করবো, ইন্টু 600 ইন্টু 1800, পাই পাই কেটে যাবে, 60 দিয়ে একবার কাটছি 10, আরেকটা 60 ছিল তো, কাটছি 30, মানে এইচ সমান সমান 300। এটা কী বেরোলো, সেন্টিমিটার, এটাকে মিটারে লিখলে 3 মিটার। তার মানে আমার জলের লেভেলটা কতটা বাড়বে, 3 মিটার, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। মানে ওই পাইপটা দিয়ে আমি যখন জল ঢালবো এই নিচ থেকে জল ভর্তি হতে হতে এই হাইটটা অবধি যাবে, সেই হাইটটাই হচ্ছে বেরোলো 3 মিটার। ক্লিয়ার? কি বলছে, 81 দাগ বলেছে এ হলো গার্ডেন রোলার। আচ্ছা, গার্ডেন রোলার মানে তো তোমরা জানো ওটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল, তাই তো। সিলিন্ড্রিক্যাল মানে তোমার দেখতে কেমন হবে,
এরকম হবে না? সিলিন্ডার তো এরকমই আঁকি আমরা। হলো গার্ডেন রোলার। এটার কি বলা আছে? এটার বলা আছে যে ওয়াইড উইথ এ গ্রিথ অফ, মানে 63 সেন্টিমিটার ওয়াইড উইথ এ গ্রিথ অফ 440 সেন্টিমিটার। গ্রিথটা মানে হচ্ছে এই তোমার পরিধিটা। তা আমি যদি এর ইয়েটা ধরি, রেডিয়াসটা ধরি, নিচের রেডিয়াসটা আর, তাহলে 2 পাই আর সমান কত হবে? 440। এখান থেকে 2 × 22/7 ইন্টু আর সমান 440। 22 দিয়ে এটাকে কাটলে 20, 2 দিয়ে কাটলে 10, আর সমান সমান 70। মানে আমি পেয়ে গেলাম এই তোমার রেডিয়াসটা কত হচ্ছে? 70 সেন্টিমিটার। দেখা যাচ্ছে তো রেডিয়াসটা, মানে নিচের রেডিয়াসটুকু 70 সেন্টিমিটার, মানে এই দিকটাও 70 হবে। এবার বলেছে কি, এটা একটা চওড়া তোমার লোহার শিট দিয়ে করা আছে, যেই শিটটা হচ্ছে কত সেন্টিমিটার চওড়া? 4 সেন্টিমিটার চওড়া। মানে এখানে তোমার একটা, এই লেয়ারটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে একটা লেয়ার আছে, মানে ধরো এরকম একটা লেয়ার আছে, রেডিয়াস, পুরোটা রেডিয়াস। তার মানে ভেতরের টুকুর রেডিয়াস কত হবে? 70 - 4 মানে কত? 66। আর আমাকে বলেছে দেখো উইডথটা কত বলা আছে? 63 সেন্টিমিটার। মানে এইচ, এই যে হাইট, এটা সমান সমান হচ্ছে 63। তাহলে এবার আমি কি করব? আমার লোহার পরিমাণ জানতে হবে, কতটা লোহা লেগেছে, তাই তো? এবার যে বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, সেটা করলেই লোহার পরিমাণটা আমি পেয়ে যাব। তা বাইরের আয়তন কি হবে? এর সূত্র কি? আয়তনের সিলিন্ডারের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তো দু ক্ষেত্রেই তোমার পাই কমন যাবে। তাহলে আমি পাইটা বাইরে রাখলাম। হাইটটাও সেম হবে। পাই ইন্টু এইচ বাইরে রাখলাম, আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার করে দিলাম। পাই মানে কত? 22/7। এইচ কত? 63। আর স্কোয়ার কত হবে? 70 স্কোয়ার মাইনাস, তাই তো? এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে তো। আচ্ছা আগে এটা কেটে দিই, 7 দিয়ে কাটলে 9, তার মানে আমার পড়ে থাকছে 22 × 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়লে a + b ইন্টু a - b। a - b মানে কত? 4। আর a + b মানে 70 আর 66 যোগ করলে 136। 9 × 20 করলে কত হয়? 180। 180 আর 9 × 2 18, 180 আর 18 198। আর এদিকে 4 × 136, 4 × 130 কত হয়? 520। 4 × 24, 4 × 6 24, মানে 520 আর 24 544। তাহলে তোমার এখানে লিখে দিলাম। এবার আর একটা জিনিস করা যায় জানো তো, 200 - 2 লিখে নিলাম আমি। যদি আমি লিখি 544 × 200 - 2, আমি ভুল লিখছি কিছু? হ্যাঁ, তাহলে 2 × 544 কত হবে? 8, 8, 10, 2 0 মাইনাস 1088, তাই তো? আমি গুণটা সোজা করে নিচ্ছি আর কি। এবার বিয়োগে চলে আসবে, দেখো 2 10 হাতে 1, 8 আর 1 9 আর 1 10 হাতে 1, 7 7। ঠিক হয়েছে? কত এসছে এটা দিশা? 7712। কি হবে? এককটা কি হবে? ঘন সেন্টিমিটার। তার মানে এটা হবে 107712। কিন্তু আমাদের অপশানে এর কোনোটাই নেই, তার মানে অঙ্কটার উত্তর ভুল আছে।